তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। স্বাগত জানাচ্ছি বিজয়ের মাস উপলক্ষে কিডস ক্রিয়েশন টিভির বিশেষ অনুষ্ঠান জানতে চাই জানাতে চাই। চলুন পরিচিত হয়ে নিই আমাদের আজকের অতিথিদের সঙ্গে। প্রধান আকর্ষণ হিসেবে আছেন দেশের তরুণ প্রজন্মের রাহবার, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রধান সিপাহ সালার মোহাম্মদ জাহিদুল ইসলাম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আরও আছেন হাসনাতুল ইসলাম ফাইয়াজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এছাড়াও আছে শিশু শিল্পী রুফায়দা তারান্নুম এবং মাফরুহা বিনতে শাকুর। দর্শক, অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমি আদিয়ান সামিন। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল অনুষ্ঠানে। প্রথমে গান করবে রুফায়দা তারান্নুম। হাজার শুকর দরবারে তার প্রশংসা গায় দুঃখ হাজার। হাজার শুকর দরবারে তার প্রশংসা গায় দুঃখ হাজার। যিনি আমায় রহম দিয়ে, যিনি আমায় রহম দিয়ে সুস্থ রেখেছে। এই নদীর দেশে পলির দেশে যিনি আমায় ভালোবেসে সৃজন করেছে। মিষ্টি শীতল নদীর পানি ছায়ায় ঢাকা বন বনানি। মিষ্টি শীতল নদীর পানি ছায়ায় ঢাকা বন বনানি। প্রশংসা তার লক্ষ হাজার, প্রশংসা তার লক্ষ হাজার। যিনি দিয়েছে এই নদীর দেশে পলির দেশে যিনি আমায় ভালোবেসে সৃজন করেছে। আকাশ ভরা তারার মেলা, সাদা মেঘের চলছে ভেলা। আকাশ ভরা তারার মেলা, সাদা মেঘের চলছে ভেলা। বিচিত্র এই বিশ্ব মেলা, বিচিত্র এই বিশ্ব মেলা। যিনি গড়েছে এই নদীর দেশে পলির দেশে যিনি আমায় ভালোবেসে সৃজন করেছে। এই নদীর দেশে পলির দেশে যিনি আমায় ভালোবেসে সৃজন করেছে। এই নদীর দেশে পলির দেশে যিনি আমায় ভালোবেসে সৃজন করেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। ধন্যবাদ তোমাকে চমৎকার পরিবেশনার জন্য। প্রিয় দর্শক বন্ধুরা, আমি সরাসরি চলে যাচ্ছি জাহিদুল ইসলাম ভাইয়ার কাছে। ভাইয়া, আমরা জানি আপনি একটি বিশাল সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, বলতে পারি দেশের মেধাবী তরুণদের নেতা। তো বিজয়ের এই ৫৪তম বর্ষে তাদের জন্য আপনার মেসেজ কি হবে? চমৎকার একটি প্রশ্ন করেছ যে বিজয় দিবস উপলক্ষে অনুভূতি এবং আমার মেসেজ কি। নিঃসন্দেহে যে কোনো বিজয় এবং অর্জনই সবার জন্যই অনেক আবেগের বিষয়, প্রাপ্তির বিষয়। আর সেটা যদি হয় কোনো রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে, তাহলে তো সেটার প্রাপ্তির হিসাবটা আরও বেশি আবেগের জড়িত হয়। তো নিঃসন্দেহে তুমি জানো, আমরা সকলেই জানি 1971 সালে 9 মাসের দীর্ঘ রক্তক্ষয়ী একটি যুদ্ধের পর আমরা আমাদের অনেক ভাই বোন অনেককে হারিয়েছিলাম।
তো এরপর আমরা বিজয় লাভ করেছি। নিঃসন্দেহে এটি আল্লাহ শুকরিয়া আদায়ের বিষয়। প্রথমত যে কোনো বিজয়, যে কোনো অর্জনের ক্ষেত্রেই একজন মুমিন, একজন বিশ্বাসীর উচিত আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা, এবং আল্লাহ তাআলাও এক্ষেত্রে অনেক বেশি খুশি হন। যখন কেউ কোনো বিজয় অর্জন করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা তাকে আরও অর্জনগুলোকে বাড়িয়ে দেন। তো আমি একটু রিলেট করতে চাই যে তুমি জানো যখন মক্কা বিজয় হয়েছিল, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন, সে মক্কা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয়ী বেশে রক্তপাতহীন হিসেবে প্রবেশ করেছেন। ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আজকে আল্লাহর সাহায্যের মধ্যে যে বিজয় এসেছে এবং মানুষ দলে দলে আপনার ইসলামের কাতারে শামিল হচ্ছে, এখন আপনার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির। আপনি আল্লাহর হামদ করবেন, তাসবিহ করবেন এবং আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করবেন। তো আমাদেরও এই নীতিমালা যখন আমরা গ্রহণ করব, সেটা আমাদের জন্য অর্জনের ক্ষেত্রে আরও বেশি প্রাপ্তির জায়গা তৈরি হবে। তো বিজয় দিবসে আমি ঠিক একই অনুভূতিকে লালন করছি। পাশাপাশি তরুণদের জন্য মেসেজ হলো, দেখো যে কোনো জায়গায় তরুণরা, কিশোররা যখন জেগে উঠে তখন সেই সমাজ, সে জাতি অনেক বেশি অগ্রগামী, অনেক বেশি অগ্রসর হতে পারে। এবং পৃথিবীর যত বড় বড় পরিবর্তন হয়েছে ঐতিহাসিকভাবে, সেখানেও আসলে তরুণদেরই একটি বড় ভূমিকা ছিল। ইসলামের ইতিহাস বলো বা তার আগের ইতিহাস বলো, বা আমাদের রিসেন্ট টাইম আমরা যেটা দেখেছি 2024-এও তরুণরা যখন জেগে উঠেছে, তখন পুরো বাংলাদেশ সবাই জেগে উঠেছিল, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকল শ্রেণী পেশা। তো ঠিক এই কারণেই আমরা চাই যে তরুণরা অনেক বেশি সচেতন হবে, তারা দেশপ্রেম তাদের ভিতরে গভীরভাবে লালন করবে। তো দেশপ্রেম বলতে আসলে কি বোঝায়? দেশপ্রেম মিন্স হচ্ছে দেশের প্রতি আমার দায়িত্ববোধ, দেশের জন্য আমি স্যাক্রিফাইসের মানসিকতা, এবং দেশ থেকে আমি কোনো কিছু দুর্নীতি করব না, কোনো খারাপ কাজ করব না, দেশের কোনো ক্ষতি করব না। এর মধ্য দিয়ে আসলে দেশপ্রেমের পরিচয় আমাদেরকে দিতে হয়। তো এই ইতিহাস, বিশেষ করে 1971-এর ইতিহাস, সঠিক ইতিহাস জানতে হবে আমাদের, এবং এখানে যে আমাদের ত্যাগ তিতিক্ষা রয়েছে এটাকে অনুধাবন করতে হবে, ধারণ করতে হবে, এবং সে আলোকে ভবিষ্যতে বাংলাদেশ যেন সুন্দরভাবে বিনির্মিত হয়, এজন্য তরুণদেরকে নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলতে হবে। জাযাকাল্লাহ খায়ের। আপনার কাছে আবার আসবো, তার আগে প্রিয় দর্শক, মাফরুহা বিনতে শাকুর কাছে আমরা একটি গান শোনার আবদার করছি। সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় তত খাটে, বলো যত খাটে তার চেয়ে খাটি বাংলাদেশের মাটি রে আমার, বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি। সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় তত খাটে, বলো যত খাটে তার চেয়ে খাটি বাংলাদেশের মাটি রে আমার, বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি। ধন ধন বলো যত ধন দুনিয়াতে, হয় কি তুলনা বাংলার কারো সাথে? ধন ধন বলো যত ধন দুনিয়াতে, হয় কি তুলনা বাংলার কারো সাথে? কত মার ধন মানিক রতন, কত জ্ঞানী গুণী কত মহাজন, কত মার ধন মানিক রতন, কত জ্ঞানী গুণী কত মহাজন, এনেছে আলোর সূর্য এখানে আধারের পথ কাটি রে আমার বাংলাদেশের মাটি, আমার জন্মভূমির মাটি। সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় তত খাটি, বলো যত খাটি তার চেয়ে খাটি বাংলাদেশের মাটি রে আমার, বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি। এই মাটি তলে ঘুমাইছে অবিরাম রফিক শফিক বড় কত কত নাম, এই মাটির তলে ঘুমাইছে অবিরাম রফিক শফিক বড় কত কত নাম। কত তিতুমির কত ঈশা খান দিয়েছে জীবন দেয়নি তোমার, কত তিতুমির কত ঈশা খান দিয়েছে জীবন দেয়নি তোমার। রক্ত সজ্জা পাতে এখানে ঘুমাইছে পরিপাটি রে আমার বাংলাদেশের মাটি, আমার জন্মভূমির মাটি।
সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় তত খাটে, বলো যত খাটে তার চেয়ে খাটে বাংলাদেশের মাটি রে আমার, বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি, বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি, বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি। মাশাআল্লাহ। ধন্যবাদ আপু, সুন্দর পরিবেশনা করেছো তুমি। প্রিয় দর্শক, এখন চলে যাচ্ছি ফায়াজ ভাইয়ের কাছে। ভাইয়া, আমরা জানি আপনি জুলাই আন্দোলনের রাজপথের লড়াকু, সেটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি। তো আপনার সেই এক্সপেরিয়েন্স যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন। জুলাই আমরা ইনভলভ হই যখন আমরা শহীদ আবু সাইদ ভাইয়ের শাহাদাতের ঘটনাটা দেখি। আমার জায়গা থেকে আমরা মূলত হেল্প করেছিলাম জুলাইয়ে। আমি আমার জায়গা থেকে স্লোগান দিতাম জুলাইয়ে, তখন তারপর আমরা পানির মাধ্যমে হেল্প করতাম আন্দোলনকারীদেরকে। পাশাপাশি আমরা বিভিন্ন যে ছোটখাটো খাবার দাবার আছে না, হ্যাঁ, তখন সেই শুকনা খাবার দাবার দেওয়ার মাধ্যমে আন্দোলনকারীদেরকে হেল্প করতাম। আমার সামনে কোনো শহীদ দেখি নাই, কিন্তু আমি দেখেছিলাম শহীদের গেঞ্জি, যে প্রথম যাত্রাবাড়িতে শহীদ হয় তার গেঞ্জিটা নিয়ে একজন ব্যক্তি দৌড়ায় আসি দেখাচ্ছিল যে এ শহীদ হয়েছে, এর মাঝখানে যে জামা এটা ছিদ্র হয়ে গেছে। তো সেইটার পর আসলে আমার তখন, আমি কখনো এরকম রক্ত কিছু দেখি নাই, তো তখন অনেক আমি নার্ভাস হয়ে যাই। নার্ভাস হয়ে যাওয়ার পরও আমরা ভীত হই নাই, আমরা সাহসের সাথেই ময়দানে ছিলাম। আর সবচেয়ে বড় বিষয় আমরা বাসায় বসে থাকতে পারতাম, কিন্তু আমরা যে বাসায় বসে থাকি না, এটা আমার জায়গা থেকে ইন্সপিরেশনের জায়গা ছিল এটা, যে আমার আম্মু সবসময় আমাকে কথা বলতো যে অন্যায় আমি দেখতেছি হচ্ছে আমার দেশে কিংবা আমার সমাজে এবং সেই অন্যায়ের প্রতিবাদ যদি আমি আমার জায়গা থেকে না করি, কাল কিয়ামতের ময়দানে আমাকে শহীদ ভাইরা এর জন্য জবাবদিহি করবে। যেটা আমরা যদি আমাদের লাইফের পার্সপেক্টিভ চিন্তা করি, আমাদের মহান রব্বুল আলামিনের সাথে আমাদের যে কানেকশনটা, সেখানে রব্বুল আলামিন আমাদেরকে স্পষ্ট বলেছেন যে আমাদের প্রতিটা কাজই হবে আমাদের আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে। বলেছিলেন না, কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সেই আয়াতটাকে ধারণ করেই আমরা জুলাইয়ে অংশগ্রহণ করি। তা আমি জানতে পারি তারা আমার তালিকা করে। তো এরপর তারা এক পর্যায়ে আমাকে গ্রেপ্তার করে। আমাকে গ্রেপ্তার করার আগে একটা বিল্ডিং এ গিয়ে সেটার প্রতিটা তলা তারা তল্লাশি করে। এখানে যে আছে জাহিদ ভাই, ওনাদের নেতৃত্বে পরবর্তীতে সেই আন্দোলনটা আরো বেশি বেগবান হয়। সেই জায়গা থেকে আমরা আরো আশা সঞ্চার করি আর কি। তো যখন আমরা আন্দোলন করছিলাম তখন আমাদের কিছু স্পিরিট কাজ করতো, যেমন আমাদের মধ্যে কাজ করতে আমরা খালিদ বিন ওয়ালিদের মতো আমরা উত্তরসূরি, আমাদের মধ্যে কাজ করতে আমরা সালাউদ্দিন আইয়ুবী উত্তরসূরি। তো এই যে স্পিরিট গুলো কাজ করতো, এগুলো আসলে আমাদেরকে এমন স্পিরিট এগুলো দিত আমাদেরকে, যে আমরা তখন মৃত্যুটাকে পরোয়াই করতাম না। পরবর্তীতে আমাদের যে ইয়াটা সেটা যে আমরা চাই বাংলাদেশ সৎ নেতৃত্বের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে, এবং আমরা চাই যে আমরা তখন যে আল্লাহর প্রত্যক্ষ সাহায্যগুলো দেখেছিলাম, এই সাহায্যটাকে আমরা আমাদের পরবর্তী লাইফে সেটাকে আমাদের জন্য একটা অ্যাসেট হিসেবে ধরে আমরা পরবর্তী লাইফটা ডিল করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আদিয়ান ভাইয়া, তুমি তো খুব সুন্দর আবৃত্তি করো, আমরা জানি। তো উপস্থাপনার আড়ালে সেটা থেকে আমাদেরকে বঞ্চিত করা যাবে না কিন্তু। এখন আমরা তোমার কণ্ঠে একটি কবিতা আবৃত্তি শুনতে চাই। কাঁপিয়ে পথ ঝাঁপিয়ে চলে 24-এর ভাই ভগ্নী, রাস্তায় রাস্তায় বারুদ জ্বলে প্রতিরোধের অগ্নি। এক সাইদের বক্ষ থেকে লক্ষ সাইদ জাগলো, এই বুঝিবা ক্ষোভের তোড়ে স্বৈরাচারী ভাগলো। ক্ষোভের বেলুন ফাটলে দেখি স্বৈরাচারী কাঁপছে, উল্টে গেল প্রাসাদ নাকি মরণ এলো ভাবছে। রক্তস্রোতে সাঁতার কাটে রক্তক্ষেকো রঙ্গনা, ভাবখানা তার এই যে মানুষ বঙ্গদেশের অঙ্গনা। মর্ম পীড়ায় যায় না দেখা রক্ত মাখা ধুলি, সূর্য যেন লক্ষ সাইদ বুলেট বিদ্ধ ঘুলি। ছাই দিয়ে তো যায় না ঢাকা অগ্নিগিরির অগ্নি, সকল ঘরে ওই জেগেছে 24-এর ভাই ভগ্নী। ক্ষোভের মিছিল দ্বিগুণ হলো, ভাঙলো অধীনতা, রক্ত সাগর পেরিয়ে তারা আনলো স্বাধীনতা।
বুকের ভেতর বারুদ জ্বলে, চোখের ভেতর অগ্নি, ইতিহাসের শ্রেষ্ঠ বীর 24-এর ভাই ভগ্নী। ইতিহাসের শ্রেষ্ঠ বীর 24-এর ভাই ভগ্নী। ধন্যবাদ। মাশাআল্লাহ। প্রিয় দর্শক বন্ধুরা, আবারও চলে যাচ্ছি জাহিদুল ইসলাম ভাইয়ের কাছে। ভাইয়া, আপনি বিজয় 1971 এবং 2024 কিভাবে মূল্যায়ন করবেন? 1971 এবং 2024 দুটি বাংলাদেশের জন্য অনেক বড় দুটি ঘটনা এবং আমাদের জন্য অনেক অর্জনের জায়গা। বরং আমি মনে করি 71 এবং 24 একটার পরিপূরক। আমরা যদি ঐতিহাসিকভাবে একটু ব্যাখ্যা করি, দেখবা 1971 তার আগে কিন্তু এই ভূখণ্ডের অনেক ইতিহাস রয়েছে। বিশেষ করে এখানে একসময় পাল, সেন, বিভিন্ন সম্প্রদায়রা তারা বসবাস করত। তো পরবর্তীতে এখানে মুঘল সুলতানি আমল ছিল। তুমি নিঃসন্দেহে জানো যে 1757 সালে পলাশীর প্রান্তরে বাংলাদেশের বা এই ভূখণ্ডের এই উপমহাদেশের সূর্য অস্তমিত হয়েছিল এবং ব্রিটিশরা আমাদের এখানে কিছু মির্জাফরদের মধ্য দিয়ে তারা ক্ষমতা দখল করে এবং আমাদের এই টোটাল উপমহাদেশকে একটা কলোনি স্থাপন করেছিল। তো এরপর এই কলোনি থেকে মুক্ত হওয়ার জন্য দীর্ঘদিন ধরে বিভিন্ন শ্রেণী পেশা আন্দোলন করেছে। বিশেষ করে উল্লেখযোগ্য হিসেবে বালাকোটের ঘটনা তুমি জানো, সেখানে শহীদ আহমদ বেরলভী, এরপর হচ্ছে শহীদ ইসমাইল সহ অনেক আলেম ওলামারা লড়াই করেছিল ব্রিটিশদের বিরুদ্ধে। তুমি হাজী শরীয়তুল্লাহর নাম নিঃসন্দেহে জানো, উনি আন্দোলন গড়ে তুলেছিল, লড়াই করেছিল। শহীদ তিতুমির সম্পর্কেও জানো, তিনি বাঁশের কেল্লা তৈরি করেছিল, ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করেছিল। ক্ষুদিরামকে ফাঁসি দেওয়া হয়েছিল শুধুমাত্র বিদ্রোহের কারণে। এরপরে কৃষকরা আন্দোলন করেছিল, যে নীল বিদ্রোহ নামে একটি আন্দোলন তৈরি হয়েছিল। এভাবে করে এই জনপদের এই উপমহাদেশের সকল শ্রেণী পেশা আন্দোলন করেছিল একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমরা আমাদের স্বাধীনতাকে পুনরুদ্ধার করা। তো তারই ধারাবাহিকতায় 1947 সালে যখন আমরা ব্রিটিশদের থেকে মুক্ত হই, ঠিক তার কিছুদিন পরেই হচ্ছে পাকিস্তান রাষ্ট্র আলাদা হয়। তো এখানেও আমরা দেখেছি যে যেভাবে করে আমাদের বৈষম্য দূর করার কথা ছিল, সাম্য প্রতিষ্ঠা করার কথা ছিল, কিছুটা ঘাটতি ছিল। পাকিস্তানি যারা শাসক ছিল তাদের অদূরদর্শিতা। তো তখন 70-এর একটি নির্বাচন হয়েছিল। নির্বাচনে সে সময় আওয়ামী লীগ শেখ মুজিবের নেতৃত্বে বিপুল জয়লাভ করেছিল। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে পশ্চিম পাকিস্তানের যারা নেতৃত্ব ছিল তারা শেখ মুজিবের কাছে ক্ষমতা হস্তান্তর করেনি। তো এই ক্ষমতা হস্তান্তরের দ্বন্দ্বে একটা পর্যায়ে এসে 25 মার্চ, যেটা 1971 সালে তুমি জানো, যে পাকিস্তানি যারা বাহিনী ছিল তারা আমাদের এই ভূখণ্ডে হামলা করেছিল। তো এর প্রেক্ষিতেই হচ্ছে সকলে ঐক্যবদ্ধ হয়েছিল যে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করতে চাই। এবং সেখানেও তুমি দেখবা সকল শ্রেণী পেশা, কৃষক থেকে শুরু করে ছাত্র, যুবক, শিক্ষক, যত পেশা আছে সবাই ঐক্যবদ্ধভাবে 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর 71 সালে 16ই ডিসেম্বর আমরা স্বাধীনতা অর্জন করেছি পূর্ণাঙ্গভাবে। তো এই যে বিজয় লাভ করা, এখন আমাদের দায়িত্ব কর্তব্য ছিল এই বিজয়ের উদ্দেশ্য কি ছিল? এই বিজয়ের উদ্দেশ্য ছিল আমাদের এখানে সাম্য প্রতিষ্ঠা হবে, আমাদের এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা হবে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে সেখানে যারা নেতৃত্ব দিয়েছেন আবারও আমাদের সেই স্বপ্নভঙ্গ হলো। একটা শ্রেণী, একটা দল পুরো 71-এর ক্রেডিটকে তারা নিজেদের আয়ত্তে নেওয়ার চেষ্টা করলো। 71-কে একদল নিজেদের ব্যবসায়িক একটা কার্ড হিসেবে ব্যবহার করা শুরু করলো, মানুষদের সম্পদকে লুটপাট করলো। এজন্য আমরা দেখেছি যে আবার মানুষের মধ্যে একটা যে স্বাধীনতা পেতে হবে, অথবা 71 সালে যে এত কষ্ট করে এত রক্তের বিনিময়ে যে বিজয়, এটার প্রকৃত যে স্বাদ উপভোগ করা অথবা এটার প্রকৃত যে বাংলাদেশ বিনির্মাণ করা, সেখান থেকে বঞ্চিত হচ্ছে। তো মাঝখানে অনেক ঘটনা ঘটেছে। আমরা যদি লাস্ট রিসেন্ট টাইম দেখি যে 24 কেন হলো, 24 কিভাবে আসলো, ঠিক একই বিষয়গুলো তৎকালীন খুনি হাসিনা এই 15 বছর বাংলাদেশের মানুষের উপর চালিয়েছে। এবং এই ফ্যাসিবাদ কায়েমের পর আমরা দেখলাম 2024-এ এসে যখন ছাত্র জনতা বলল যে আমরা কোটা ব্যবস্থা পুনর্গঠন চাই, অথবা আমরা আমাদের যে বৈষম্য মুক্ত বাংলাদেশ সেটা চাই, তখন দেখা গেল আমাদের আবু সাইদকে গুলি করে হত্যা করে ফেললো। একই দিনে 6 জনকে শহীদ করা হলো। এরপরে সারা দেশে ফায়াজ যেভাবে বর্ণনা দিচ্ছিল যে যেখানেই ছাত্র আন্দোলন করছে সেখানেই গুলি। তুমি মনে হয় এই ভিডিওটা দেখেছো কিনা, যে একজন
পুলিশ বলছিল ওই সময় স্বরাষ্ট্রমন্ত্রীকে যে স্যার গুলি করি, একটা মরে একটাই যায়, বাকিগুলো যায় না। এটা যাত্রাবাড়ির ঘটনা কিন্তু। এরপর আমরা দেখেছি যে কার্নিশে একজন গিয়ে আশ্রয় নিয়েছে, সেখানে গিয়েও কিন্তু আমাদের ছাত্র ভাইদেরকে গুলি করে হত্যা করেছে। তারপর সাভারে আমরা দেখেছি একজনকে মেরে ফেলার পর তার লাশটা গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হচ্ছে। এরপর অনেকগুলো লাশ একসাথে করে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এবং এই যে একটা বিভীষিকাময় পরিস্থিতি, তখন আমাদের সবচেয়ে বড় বিষয় ছিল আমরা আল্লাহর কাছে বারবার সাহায্য চাইতাম এবং আল্লাহর কাছে আমরা দোয়া করতাম, আল্লাহ এই পরিস্থিতি যদি এভাবে কন্টিনিউ করে তাহলে ভবিষ্যতে তো তোমার পক্ষে, তোমার দিনের পক্ষে অথবা ন্যায়ের পক্ষে কথা বলার মতো আর মানুষ থাকবে না। তো তখন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা আর পিছু হটবো না, আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমরা লড়াই করব, কিন্তু বাংলাদেশে যে স্বাধীনতা, কাঙ্ক্ষিত মানুষের মত প্রকাশের স্বাধীনতা, অন্যায়ের প্রতিবাদ করার যে পরিবেশ, সেটা আমরা অর্জন করব। আলহামদুলিল্লাহ একটি রক্তস্রোতের মধ্য দিয়ে আমরা 2024-এর অগাস্টের 5 তারিখ, যেটাকে আমরা 36 জুলাই বলছি, সেদিন আলহামদুলিল্লাহ বাংলাদেশ বিজয় লাভ করেছে। এবং খুনি হাসিনা, যাকে ফ্যাসিস্ট বলা হয়, খুনি বলা হয়, এতগুলো মানুষ হত্যা করেছে, একেবারে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাইকে হত্যা করেছে, তিনি হলো হেলিকপ্টারে করে অবশেষে তার পতনের মধ্য দিয়ে পালিয়ে গিয়েছে। এখন আসলে যে 24-এর পর আমরা যে বাংলাদেশ দেখতে চাই, আমরা চাই যে সে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে উঠুক। সে বাংলাদেশটা কোনো ব্যক্তির হবে না, কোনো দলের হবে না, কোনো মতের হবে না, কোনো গোষ্ঠীর হবে না, কোনো ধর্মের হবে না। এখানে সবাই নাগরিক হিসেবে সমান অধিকার পাবে। যার যে যোগ্যতা আছে তিনি সেই যোগ্যতার আলোকে রাষ্ট্রকে নেতৃত্ব দিবেন এবং তিনি বাংলাদেশকে বিশ্বের বুকে সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়াবেন। এই জন্য আমি আবারও বলছি, আমরা 71 এবং 24-কে আলাদা করতে চাই না, তবে 71-এ আমাদের যে প্রাপ্তির অপূর্ণাঙ্গতা ছিল সেটা 24-এর মধ্য দিয়ে আমরা মনে করি পূর্ণাঙ্গতা পাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ ভাইয়া, এতক্ষণ তো কথা হলো, এবার আপনার মুখে আমরা গান শুনতে চাই। শিল্পীরা আল্লাহ কি কি বলো বলো তুমি? তোমরা? আমি একটি গান, দেশাত্মবোধক গান গাইবো। এটা হলো কথা সুর করেছেন মাসুদ রানা। তোমরা চাইলে আমার সাথে সুর মিলাতে পারো। এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। রক্তের বিনিময়ে করেছি স্বাধীন আমার বাংলাদেশ, সৌহার্দ্য সম্প্রীতিতে ভরা নেই কোনো রেশারেশ। রক্তের বিনিময়ে করেছি স্বাধীন আমার বাংলাদেশ, সৌহার্দ্য সম্প্রীতিতে ভরা নেই কোনো রেশারেশ। এসো সবাই মিলে হিংসা বিভেদে ভুলে গাই বিজয়ের গান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। লক্ষ শহীদের জীবনের বিনিময়ে পেলাম স্বাধীন পতাকা, শহীদের রক্ত দিয়ে আঁকা মানচিত্রের প্রতিটি রেখা। লক্ষ শহীদের জীবনের বিনিময়ে পেলাম স্বাধীন পতাকা, শহীদের রক্ত দিয়ে আঁকা মানচিত্রের প্রতিটি রেখা। শহীদেরা থাকবে সবারই অন্তরে হয়ে চির অম্লান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান।
তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, এখন আমরা যাব ভিন্ন রুচিতে। আমরা জানি আমাদের ফায়াজ ভাইয়া অনেক সুন্দর গান পারেন, তো ভাইয়ের কাছে একটি গান আবদার করছি। এই দেশ আমার বাংলাদেশ, আমার ভালোবাসা, খুনের দামে পেলাম এ দেশ, লাখো শহীদের স্বপ্ন আশা। এই দেশ আমার বাংলাদেশ, আমার ভালোবাসা, খুনের দামে পেলাম এ দেশ, লাখো শহীদের স্বপ্ন আশা। এই দেশ আমার বাংলাদেশ। ও হো হো হো, আহা হা হা হা, ও হো হো হো, আহা হা হা হা। শত সম্ভাবনায় দেশের বুকে, সন্ত্রাস দুর্নীতি যদি দেই রুখে, শত সম্ভাবনায় দেশের বুকে, সন্ত্রাস দুর্নীতি যদি দেই রুখে, দেশপ্রেম সততায় ভালোবাসা মমতায়, দেশপ্রেম সততায় ভালোবাসা মমতায়, মিলনের শুরু হোক প্রাণের ভাষা। এই দেশ আমার বাংলাদেশ, আমার ভালোবাসা, খুনের দামে পেলাম এ দেশ, লাখো শহীদের স্বপ্ন আশা। এই দেশ আমার বাংলাদেশ। শাহজালাল খান জাহানের দেশ, তিতুমির শরীয়তুল্লাহর দেশ, শাহ মাখদুম শাহ পরাণের দেশ, কত বিপ্লবী কত সাধকের দেশ। শাহজালাল খান জাহানের দেশ, তিতুমির শরীয়তুল্লাহর দেশ, শাহ মাখদুম শাহ পরাণের দেশ, কত বিপ্লবী কত সাধকের দেশ। স্বাধীনতার এই সুবর্ণ ক্ষণে সম্প্রীতি বন্ধন আনো প্রাণে প্রাণে, স্বাধীনতার এই সুবর্ণ ক্ষণে সম্প্রীতি বন্ধন আনো প্রাণে প্রাণে। হানাহানি ভুলবো সম্মুখে চলবো, হানাহানি ভুলবো সম্মুখে চলবো, আল্লাহকে রাখিব শেষ ভরসা। এই দেশ আমার বাংলাদেশ, আমার ভালোবাসা, খুনের দামে পেলাম এ দেশ, লাখো শহীদের স্বপ্ন আশা। এই দেশ আমার বাংলাদেশ, আমার ভালোবাসা, খুনের দামে পেলাম এ দেশ, লাখো শহীদের স্বপ্ন আশা। এই দেশ আমার বাংলাদেশ। মাশাআল্লাহ, চমৎকার। ভাইয়ের এই গানের মধ্যে দিয়ে আমাদের মনের মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের চিত্র ফুটে উঠছিল। প্রিয় দর্শক, এখন আমরা রুফায়দা তারান্নুমের কাছে একটি আবৃত্তি শুনতে চাই। অনেক বিজয় এসেছে আবার, অনেক বিজয় আসেনি যে, অনেক বিহান হেসেছে আবার, অনেক বিহান হাসিনি যে। পেরিয়ে এসেছি অনেক অনেক পথ, ছিঁড়েছি অনেক গোলামির দাসখত, ভেঙেছি অনেক লৌহ কপাট কারা, অনেক ছড়েছে তপ্ত রক্ত ধারা,
অনেক হয়েছে মহাজীবনের ক্ষয়, অনেক হয়েছে বেদনার সঞ্চয়, তবু পূর্ণ জয়ের সূর্য এখনো আকাশে ভাসেনি যে। অনেক বিজয় এসেছে আবার, অনেক বিজয় আসেনি যে। অনেক স্বপ্ন দুহাতে পেয়েছি, পাইনি অনেক আবার। অনেক চাওয়ার তবু বাকি আছে, এখনো অনেক পাওয়ার। ইমানের ঘর ক্রমাগত শুধু নড়ে, স্বদেশ প্রেমের জিজ্ঞাসা কেঁদে মরে। গণতন্ত্রের বেড়ে চলে ঝঞ্ঝাট, অর্থনীতির থামে যে নান্দি পাঠ। জনতার দাবি অপূর্ণ রয়ে যায়, থর চিরে বাঁধ ক্রমাগত ক্ষয়ে যায়। তাই তো নতুন যুদ্ধের নেশা, বিজয়ের দিন নাসেনি যে। অনেক বিজয় এসেছে আবার, অনেক বিজয় আসেনি যে। বিজয়ের ওরে চিনেছি অনেক, চিনেছি যে বিভীষণ। তবু অনেক আধার পড়েনি এখন দৃষ্টির বিকিরণ। নদীর শত্রু যাচাই হলো না আজও, দেশের শত্রু বাছাই হলো না আজও। জাতির শত্রু এখনো অনেক ঘিরে, কলিজা চিবায় বক্ষ দুহাতে চিরে। ন্যায়ের শত্রু হয়নি অনেক চেনা, অনেক মুক্তি হয়নি এখনো কেনা। এখনো স্বদেশ অনেক জমিনে, আজাদির চাষ চাষিনি যে। অনেক বিজয় এসেছে আবার, অনেক বিজয় আসেনি যে। ধন্যবাদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। জাহিদ ভাইয়ার কাছে আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, তুমি করতে পারো। ভাইয়া, আপনি তো একটা বিশাল ছাত্র সংগঠনের প্রধান, তো এত বড় সংগঠনের সবাইকে পড়াশোনার ব্যাপারে আপনি কিভাবে পরামর্শ দেন বা কিভাবে ম্যানেজ করেন ভাইয়া? আর আমাদের মতো ছোটদের ব্যাপারে আপনার উপদেশ কি? আচ্ছা, তুমি তো খুবই চমৎকার একটি প্রশ্ন করেছো। আদম আলাইসাল্লামকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন, তখন আল্লাহ তাআলা আদম আলাইসাল্লামকে সকল কিছু নামগুলো শিখিয়ে দিয়েছিলেন। পরবর্তীতে ফেরেশতাদেরকে ডেকে এনে যখন একটি জ্ঞানের প্রতিযোগিতা হলো, সেখানে কিন্তু আদম আলাইসাল্লাম জয়ী হয়েছিলেন। তো সেক্ষেত্রে ফেরেশতাদেরকে যখন আল্লাহ তাআলা প্রশ্ন করেছিলেন, তারা একটি কোরআন আয়াতে সেটা বলেছিলেন, যে কি বলেছিলেন, সেখানে বলেছিলেন যে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, যে আমাদের আসলে কোনো জ্ঞান নেই, আপনি আমাদেরকে যতটুকু সুযোগ দেন ততটুকু আমরা জানতে পারি। তো এই যে ফেরেশতাদের অভিব্যক্তি আমরা পরবর্তীতে দেখেছি যে প্রত্যেক নবী আলাইহিসসালাম যারা ছিলেন, আল্লাহর পক্ষ থেকে ওহীপ্রাপ্ত হয়েছেন, সবার ক্ষেত্রে আল্লাহ তাআলা দুটি গুণাবলীকে কমনভাবে দিয়েছেন। একটি ছিল ইলম, জ্ঞান, আর একটি ছিল হিকমা বা প্রজ্ঞা। এই যে জ্ঞান এবং প্রজ্ঞা আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহীর মাধ্যমে নবী আলাইহিস সালামকে দিয়েছেন, এবং তার উম্মাহ যারা ছিলেন তারা মূলত সে ওহী থেকে এবং যুগে যুগে জ্ঞানের যে চর্চা হয়েছে সেখান থেকে পড়ার মধ্য দিয়ে, জানার মধ্য দিয়ে মূলত জ্ঞান অর্জন করতেন। তো আমরা ইসলামের দৃষ্টিকোণ থেকেও যদি তাকাই, ইসলাম বলেছে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমাত, অর্থাৎ প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য জ্ঞান অর্জন করাকে ফরজ করে দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন। এবং কোরআনের যে প্রথম আয়াত, সেখানে কি বলা হয়েছে তুমি নিঃসন্দেহে জানো, সেখানে বলা হয়েছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, যে পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তো এই যে ইসলামের মৌলিক তত্ত্বটাই হচ্ছে তোমাকে জানতে হবে, জানার মধ্য দিয়ে এরপরে তুমি আমল করবা, তুমি তোমার জীবনকে গঠন করবা, পরিচালনা করবা। তো আমরা যদি আমাদের হিস্ট্রিক্যালি দেখি যে যখন গোল্ডেন এজ বলা হতো, যে পুরো মুসলমানদের যারা জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতা সাধন করেছিল, তুমি ইবনে সিনার নাম জানো, এরপর ইবনে হাইসামের নাম জানো, আল খাওয়ারিজমের নাম জানো, ঠিক না, অনেকগুলো নাম এমন আছে। তো তারা মূলত জ্ঞানের সর্বোচ্চ চর্চা করেছিল, এবং যখনই মুসলমানরা জ্ঞানের চর্চার দিক থেকে সবচেয়ে অগ্রগামী ছিল,
পৃথিবীকে তারাই কিন্তু নেতৃত্ব দিয়েছিল। তো এজন্য আমরা পাই যে যদি তুমি পৃথিবীকে নেতৃত্ব দিতে চাও তাহলে তোমাকে অবশ্যই জ্ঞান বিজ্ঞানে উৎকর্ষ সাধন করতে হবে। এখন আসলে তুমি যেটা বলছো যে ছাত্র শিবির পড়াশোনা কিভাবে করে অথবা আমরা কি পলিসি অবলম্বন করি, আমাদের যারা সংগঠনে অন্তর্ভুক্ত হয় আমরা শুরুতেই তাদেরকে জ্ঞান অর্জনের ক্ষেত্রে উৎসাহিত করি। তুমি হয়তো একটু ভালোভাবে বা আর একটু বড় হলে জানবা যে ছাত্র শিবিরের একটা সিলেবাস সিস্টেম রয়েছে, অর্থাৎ আমরা যেরকম ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এভাবে প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা আলাদা সিলেবাস থাকে। ইন দ্য সেম ওয়েতে ছাত্র শিবিরও যারা অন্তর্ভুক্ত হয় তাদেরকে এভাবে সিলেবাসের মধ্য দিয়ে পড়াশোনা করতে হয়। তাদেরকে আমরা বলি যে মান উন্নয়ন করতে হবে। মান উন্নয়ন মানে হচ্ছে তুমি তোমার জ্ঞানকে আগে যা জানতা তার চেয়ে যত সামনের দিন যাবে প্রতিদিন নতুন নতুন করে জানবে, নতুন নতুন করে তোমার জ্ঞান সমৃদ্ধ হবে। তো এক্ষেত্রে আমরা কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, এরপরে আরও যত ধরনের জ্ঞান আছে, ইতিহাসের জ্ঞান, ভূগোলের জ্ঞান, এরপরে বিজ্ঞানের জ্ঞান, অর্থনীতির জ্ঞান, অর্থাৎ একজন মানুষের জীবন পরিচালনার জন্য, যেটাকে ইসলাম বলা হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটা একটি জীবন ব্যবস্থা, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। যাই কিছু প্রয়োজন ছাত্র শিবির সে জানার সুযোগগুলো আছে। তো এক্ষেত্রে আমরা একটা রুটিন মেনটেন করি, যেটাকে আমরা বলি রিপোর্টিং সিস্টেম। ছাত্র শিবিরের কর্মী হতে হলে অথবা যারা অগ্রসর হবে তাদেরকে সে রিপোর্ট বা রুটিন মেনটেন করতে হয়। সেখানে লিখতে হয় যে প্রতিদিন আমি কতটুকু কোরআন অধ্যয়ন করছি, কতক্ষণ আমি হাদিস অধ্যয়ন করছি, কতটুকু ইসলামী সাহিত্য পড়ছি, এরপর আমি প্রতিদিন স্কুলে যাই কি না, নাকি ক্লাসে ফাঁকি ঝুঁকি দিই, এগুলো আমাকে রিপোর্টিং করে উপস্থাপন করতে হয়। এরপর আমি প্রতিদিন আমার পড়াশোনা কত ঘন্টা করছি, কত সময় ব্যয় করছি সেটা লিখতে হয়। আমি আমার জেনারেল নলেজকে বিল্ড আপের জন্য পত্রিকা পড়ছি কিনা, বা খবরপত্র পড়ছি কিনা, বা আদার্স বই পড়ছি কিনা, এসব কিছুর একটি হলিস্টিক বা একটা সামগ্রিক রিপোর্টিং এবং রুটিনের মধ্য দিয়ে ছাত্র শিবির আমাদেরকে গড়ে তোলে এবং তার জনশক্তিকে গড়ে তোলে। তো তুমি যেটা বলেছো ছোট্ট বন্ধুদের জন্য কি উপদেশ রয়েছে, তো ছোট্ট বন্ধুদের জন্য উপদেশ হচ্ছে এই ছোটবেলা থেকেই কিন্তু পড়ার অভ্যাসটা করতে হয়। তুমি যদি ছোটবেলা পড়ার অভ্যাস না করো তাহলে বড় হয়ে সাধারণত খুব কম মানুষই পারে পড়াশোনার সাথে নিজেদেরকে অভ্যস্ত করে তুলতে। তো যেহেতু আগে ডিভাইস এত বেশি ছিল না, তুমি দেখবা যে একটা সময় ছিল যে মানুষ যখন বেড়াতে যেত সাথে একটা বই ব্যাগের মধ্যে নিয়ে যেত, এরপরে যখন বাসে বা লং জার্নিতে যেত একটা বই সাথে রাখতো, এরপরে হচ্ছে সে ঘুম আসছে না তো একটা বই ধরে ধরে হচ্ছে বালিশে শুয়ে পড়তো, বই পড়তে পড়তে ঘুমাতো। কিন্তু এখন সে জায়গাটা কি দখল করে নিয়েছে? মোবাইল দখল করে নিয়েছে, ডিভাইস দখল করে নিয়েছে। তবে তো ছাত্র শিবির আমরা এই বছর একটি পদক্ষেপ নিচ্ছি, তোমাদেরকে জানিয়ে রাখি, বাংলাদেশে সবাইকে জানিয়ে রাখছি, আমরা একটা রিডিং মুভমেন্ট চালু করব এবং এটা 20 বছর মেয়াদে আমরা এটা প্রজেক্টটা হাতে নিয়েছি। 2045 সাল পর্যন্ত আমাদের টার্গেট হচ্ছে অনেকগুলো ইভেন্টের মধ্য দিয়ে পড়াশোনাটাকে বা বই পড়াটাকে আমরা একটা অভ্যাসে পরিণত করতে চাই। অর্থাৎ তুমি যেরকম প্রতিদিন খাওয়া দাওয়া করছো, গোসল করছো, খেলাধুলা করছো, বই পড়াটাও এই প্রজন্মের কাছে এরকম নিত্যদিনের একটা অভ্যাসে পরিণত হবে। অর্থাৎ তার একটা দিনও যাবে না সে কিছু না কিছু বই পড়বে। তো এই মুভমেন্টে আমরা আশা করবো তোমরাও সম্পৃক্ত হবে। বাংলাদেশের শিশু কিশোর থেকে শুরু করে পুরো জেনারেশন এবং গভর্নমেন্ট, অভিভাবক সবার এখানে সম্পৃক্ততা থাকবে ইনশাল্লাহ। তো আমি তোমাদের কাছে অনুরোধ করব তোমরা কিশোর কণ্ঠ পড়বে, সাহসী মানুষের গল্প সেটা পড়বে, সাইমুম সিরিজ আছে তোমরা হয়তো নাম শুনেছ, তোমরা এই সিরিজটা পড়ার চেষ্টা করবে, সাহাবে আজমাইনদের জীবনীগুলো পড়ার চেষ্টা করবে এবং যুগে যুগে যারা পৃথিবীতে বড় ধরনের কন্ট্রিবিউট করেছে, যারা পৃথিবীকে নেতৃত্ব দিয়েছে, সালাউদ্দিন আইবির নাম ভাইয়া বলেছিল একটু আগে, তিতুমিরের নাম বলেছে, ঠিক না, হাজী শরীয়তুল্লাহর নাম বলেছে। তো এই মহান ব্যক্তিত্বদের জীবনীগুলো তোমরা পড়বে এবং সে আলোকে আশা করি তোমাদের মধ্য দিয়ে একটি প্রজন্ম গড়ে উঠবে যারা এই পৃথিবীকে পুরো চেঞ্জ করে দেবে ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। ধন্যবাদ ভাইয়াকে, অনেক গুরুত্বপূর্ণ কথা শুনলাম, অনেক ইতিহাস জানলাম। প্রিয় দর্শক, এখন আমরা চলে যাচ্ছি রুফায়দা তারানুম এবং মাফরুহার কাছে। তোমরা দুইজন কি যৌথভাবে একটি গান শোনাতে পারবে? জি জি অবশ্যই। ওকে, তাহলে শোনাও। বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয়, বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয়। এ বিজয় তোমার আমার, এ বিজয় তোমার আমার, এ বিজয় তোমার আমার, বর্ণচূড়া অন্য কারো নয়। বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয়। দুঃখের হাজার রাত পেরিয়ে নতুন সকাল এসে
বলল হেসে হেসে, দুঃখের হাজার রাত পেরিয়ে নতুন সকাল এসে বলল হেসে হেসে, স্বপ্ন দেখো স্বপ্ন বোনো, কিসের ভাবনা ভয়, এ বিজয় তোমার আমার, এ বিজয় তোমার আমার, এ বিজয় তোমার আমার, স্বার্থলোভী অন্য কারো নয়। বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয়। বুকের মাঝে বয়ে বেড়ায় স্মৃতির বারুদ নদিয়ে নদী, জ্বলবে আবার দখলদারের আঘাত আসে যদি। বুকের মাঝে বয়ে বেড়ায় স্মৃতির বারুদ নদী নদী, জ্বলবে আবার দখলদারের আঘাত আসে যদি। শিকল ভাঙা শ্বেত কবুতর স্বাধীন আকাশ জুড়ে বলল উড়ে উড়ে, শিকল ভাঙা শ্বেত কবুতর স্বাধীন আকাশ জুড়ে বলল উড়ে উড়ে। দূর আগামীর খাতায় আঁকো আপন পরিচয়, এ বিজয় তোমার আমার, এ বিজয় তোমার আমার, এ বিজয় তোমার আমার, ভিনদেশীদের পণ্য কারো নয়। বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয়, বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয়। এ বিজয় তোমার আমার, এ বিজয় তোমার আমার, এ বিজয় তোমার আমার, বর্ণচোরা অন্য কারো নয়। এ বিজয় তোমার আমার, এ বিজয় তোমার আমার, এ বিজয় তোমার আমার, বর্ণচোরা অন্য কারো নয়। অনেক সুন্দর হয়েছে। জাহিদ ভাইয়ের কাছে আমার একটি প্রশ্ন ছিল। আপনার মতো একজন ঠান্ডা মাথার দায়িত্বশীল হিসেবে গড়ে উঠতে আমাদের কি কি কাজ করতে হবে? আল্লাহ, তুমি খুবই ইন্টারেস্টিং কোশ্চেন করেছো। ঠান্ডা মাথার দায়িত্বশীল, আসলে দেখো, আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তো পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় লিডার ছিলেন এবং পৃথিবীতে যেই জায়গা থেকে বিশ্লেষণ করা হোক না কেন, একজন নেতার জায়গা থেকে, নেতৃত্বের জায়গা থেকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার চেয়ে অগ্রগামী হিসেবে পরিচিত। এখন আসলে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি জন্মগ্রহণের আগেই কিন্তু ওনার পিতাকে হারিয়েছেন, তোমরা জানো নিঃসন্দেহে। এরপরে তিনি ওনার কিছুদিন পরে, শিশু বয়সে অল্প কিছুদিন পরে মাকে হারিয়েছেন। একটা পর্যায়ে দাদার কাছে লালিত পালিত হয়েছেন, দাদাও ইন্তেকাল করেছেন, চাচাও একটা সময় ইন্তেকাল করেছেন। এই যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্টবেলা থেকে অনেকগুলো ক্রিটিক্যাল টাইম উনি পাস করেছেন। এই ক্রিটিক্যাল সিচুয়েশনগুলোকে কীভাবে ঠান্ডা মাথায় হ্যান্ডলিং করতে হয়, এটা আমরা আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখেছি। আর আল্লাহ তাআলা কোরআনে যেটা বলেছেন যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, অর্থাৎ যারা ধৈর্যশীল আল্লাহ তাআলা তাদের সাথেই থাকেন। এজন্য তুমি সব ক্ষেত্রে, জীবনের প্রতিটি ক্ষেত্রেই নিজেকে ধৈর্য ধারণ করা, যে কোনো ক্রিটিক্যাল সিচুয়েশনে যদি পড়ো, সে সময় মাথা ঠান্ডা রেখে সেটাকে খুব ধীরস্থিরভাবে ট্যাকেল দেওয়ার চেষ্টা করা, এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন যে যে কুস্তিতে জিতে সে বড় নয়, বরং কেউ যদি কোনো রাগ, কারোর ভিতর রাগ জন্ম নেয়, তখন যদি সে রাগটাকে সে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে এটাকেই বরং সাহসিকতা এবং বীরত্ব হিসেবে দেখানো হয়েছে। তো এজন্য আমাদেরকেও জীবনের প্রতিটি ক্ষেত্রেই এই ইসলামের নীতিমালা যদি আমরা অনুসরণ করতে পারি, তাহলে অবশ্যই আমাদেরকে ঠান্ডা মাথায় থাকা সম্ভব। কয়েকটি বিষয় আমি তোমাকে পরামর্শ দিব। প্রথমত হচ্ছে, যদি কখনো তোমাকে কেউ কষ্ট দেয়, তখন তুমি কি করবা? রাগান্বিত হয়ে যাবা? না, বরং উদারতার মধ্য দিয়ে তাকে ক্ষমা করতে শিখবা। তোমরা জানো যে একবার আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে মজলিসে বসা ছিলেন। তো এই মুহূর্তে কেউ একজন যখন দরজা দিয়ে প্রবেশ করছেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে উদ্দেশ্য করে বলেছেন, একটু পরে যে প্রবেশ করবে তোমরা তার দিকে তাকাবে, নিঃসন্দেহে সে জান্নাতি। এভাবে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন এই বিষয়টা বলেছেন এক আনসারী সাহাবী সম্পর্কে। পরবর্তীতে আমরা দেখলাম সেই কারণটা খোঁজার জন্য আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন যে এটার কারণটা কি, কেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জান্নাতি বলেছেন। তখন তিনি ওনার বাড়িতে গেলেন, কয়েকদিন থাকলেন, দেখলেন যে তিনি তো আসলে আলাদা কোনো কাজ আমল করছেন না, আমাদের মতোই স্বাভাবিক যেভাবে আমরা লাইফস্টাইল পরিচালনা করি, নামাজ পড়ছি,
অন্যান্য জীবিকা অর্জনের জন্য যে কাজ সেটা করছি, কিন্তু তিনি আলাদা এমন কি আমল করেন যার কারণে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জান্নাতি বলেছেন। পরবর্তীতে যখন দেখলেন যে কোনো কারণ খুঁজে পাচ্ছেন না, ফিরে আসার সময় তিনি ওই আনসারী সাহাবীকে জিজ্ঞেস করলেন যে আপনি কি এমন আমল করেন যাতে আল্লাহ সাল্লাল্লাহু আপনাকে জান্নাতি বলেছেন। তখন তিনিও বললেন যে আমি তো আসলে বিশেষ কিছু করি না, তবে হ্যাঁ আমি একটা কাজ করি, প্রতিদিন যখন আমি রাতের বেলা ঘুমোতে যাই আমি চিন্তা করি যে কেউ আমাকে কোনো কষ্ট দিয়েছে কিনা, কারোর প্রতি আমার অভিযোগ আছে কিনা, তখন আমি সব কিছু ভুলে যাই এবং সবাইকে ক্ষমা করে দিই। এই জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো আমাকে জান্নাতি বলেছেন। এই জন্য তোমাকে যদি কখনো কেউ কষ্ট দেয়, কোনো কিছু তোমার সাথে অন্যায় করে, চেষ্টা করবা তাকে ক্ষমা করে দিতে। ক্ষমার মানসিকতা মানুষকে অনেক উদার হতে শেখায় এবং রাগকে নিয়ন্ত্রণ করতে শেখায়। আরেকটা বিষয় হচ্ছে তুমি নিজে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। যেমন তুমি হয়তো কোনো কিছু ভুল ত্রুটি করেছো, তুমি নিঃসন্দেহে এটা জানবা যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কোনোদিন গুনাহ করেন নাই, করেছেন? নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অনেকগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, তিনি বলেছেন যে আমি প্রত্যেক দিন 70 থেকে 100 বার আল্লাহর কাছে ইস্তেগফার করি, তাওবা করি। এই যে যিনি গুনাহ না করেও নিজেকে আল্লাহর কাছে সঁপে দেন, ইস্তেগফার পড়েন, তাহলে আমাদের জন্য আরো কত বেশি করে পড়া দরকার। তাহলে আমাদেরকেও বেশি বেশি আল্লাহর কাছে তাওবা করতে হবে। নিজের অপরাধ অথবা অজান্তে যে ভুলগুলো হয়ে যায় এটার জন্য আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমার মানসিকতা পোষণ করতে হবে। তো আশা করি এর মধ্য দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলার ধৈর্য নামক যে গুণ সেটা বাড়িয়ে দিবেন। আরেকটি বিষয় খেয়াল রাখবা, সেটা হলো তুমি সবার কাছ থেকে আসলে সবকিছু পাবা না। এই পৃথিবীতে সবকিছু যে তুমি যেভাবে ভাববা সেটা যে সেভাবে হয়ে যাবে তা না, অথবা আমি যা চাচ্ছি সেটা অন্যের উপর চাপিয়ে দেওয়ার যে মানসিকতা, এটা না হয়ে যখন তুমি সবাইকে সবার যে চিন্তাগুলো আছে সেটাকে ওন করার চেষ্টা করবা, সবার যে মতগুলো আছে সেটাকে সম্মান করার চেষ্টা করবা, তখন দেখবা তোমার জন্য অনেক কিছু সহজ হয়ে যাবে। আর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন বেশি বেশি সেটা হলো যে কোনো কাজের ক্ষেত্রে সবার সাথে পরামর্শ করতেন। তো এই পরামর্শের মধ্য দিয়ে যেটা হতো যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কোনো রাগ জন্ম নিতেন না এবং তিনি সকল ক্ষেত্রে একটা পর্যায়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করতেন। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আল্লাহ। এই জন্য জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যখনই আমরা কোনো বিষয়ে রাগ আসবে তখন কি করব? আল্লাহর উপর তাওয়াক্কুল করব। আর হাদিসে আরেকটা নির্দেশনা দিয়েছেন যে সেটা হলো যখন তোমার রাগ উঠবে তখন যদি তুমি দাঁড়ানো অবস্থায় থাকো কি করবা? বসে যাবা। যদি বসা অবস্থায় থাকো তাহলে তুমি শুয়ে পড়বা অথবা অজু করার চেষ্টা করবা। অজু করার মধ্য দিয়ে যে রাগান্বিত হওয়ার যে মনোভাবটা এটা অনেকটাই কমে যায়। তো একটা তোমাকে জাস্ট একটা পরিসংখ্যান বলছি, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির বিহেভিয়ারাল সায়েন্সের একটা ডেটা আছে যে মানুষ যখন রাগান্বিত হয় ওই সময় যদি কোনো সিদ্ধান্ত নেয় তাহলে 75% সম্ভাবনা থাকে যে সেটা ভুল সিদ্ধান্ত হওয়ার। তো এই জন্য কখনোই কোনো অবস্থায় উত্তেজিত হওয়া যাবে না, রাগান্বিত হওয়া যাবে না। আর যে পরামর্শগুলো দিয়েছি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে শিখিয়েছেন সেভাবে চেষ্টা করলে আশা করি তোমরাও ঠান্ডা মাথায় অনেক কিছু সিদ্ধান্ত নিতে পারবা, ভালো করতে পারবা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ ভাইকে। তোমাকেও ধন্যবাদ। কিডস ক্রিয়েশন টিভি সম্পর্কে আপনার পরামর্শ বা কমেন্ট শুনতে চাই। কিডস ক্রিয়েশন তো মাশাআল্লাহ অনেক ভালো করছে আমাদের শিশু কিশোরদেরকে নিয়ে, তোমাদের মতো প্রতিভাদেরকে নিয়ে বাংলাদেশের শিশুদের কাছে উপস্থাপন করছে। নিঃসন্দেহে আমি এটাকে সাধুবাদ জানাই এবং কিডস ক্রিয়েশনের জন্য আমি শুভকামনা জানাই। এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ যেটা ইউনিসেফের একটা পরিসংখ্যানে উঠে এসেছে যে প্রত্যেক শিশুরা যারা আছে শিশুদের পরিসংখ্যানে মানে আমাদের মেজরিটি শিশুরাই প্রতিদিন গড়ে 2 থেকে 3 ঘন্টা স্ক্রিনে কিন্তু সময় ব্যয় করে। তো স্ক্রিনে সময় ব্যয় এখন যদি সেটা নিরাপদ ব্যবহার না হয়, সেটা যদি অনিরাপদ ব্যবহার হয় তাহলে সেখান থেকে ভালো কিছু অর্জনের পরিবর্তে আরো খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তুমি এই হাদিসটা হয়তো জানবা যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেক বনি আদম দ্বীনি ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, কিন্তু তার পিতামাতা অথবা চারপাশের পরিবেশ তাকে আস্তে আস্তে করে হয়তো মানে খারাপের দিকে নিয়ে যায় অথবা ভালোর মধ্যে থাকতে সহযোগিতা করে। এখন যেহেতু আমরা ইন্টারনেট বা স্ক্রিনের মধ্যে সময় কাটাচ্ছি, এটা আমাদের পরিবেশের কিন্তু একটা অন্তর্ভুক্তিমূলক জিনিস। ইন্টারনেটে যদি আমাদের ভালো কন্টেন্টগুলো আসে, বিশেষ করে এখানে সাহাবীদের জীবনী, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ নবীদের সিরাতের যে বিষয়গুলো, গল্পগুলো যদি বেশি বেশি করে উঠে আসে, এরপরে কালচারাল যে ইভেন্টগুলো, অর্থাৎ যেটা সুস্থ সংস্কৃতি বা মানুষের নৈতিকতাকে, শিশুদের কিশোরদের নৈতিকতাকে বিকাশ করে, এই কন্টেন্টগুলো যত বেশি ইন্টারনেটে এবং কন্টেন্ট আকারে আমরা দিতে পারবো তত হচ্ছে শিশুরা বেশি তাদের নিরাপদ ইন্টারনেট বা স্ক্রিন ব্যবহারের সুযোগ পাবে এবং এর মধ্য দিয়ে আশা করি তাদের মেধা এবং মননের বিকাশ হবে, যেটা সত্যিকার অর্থে একটি চমৎকার প্রজন্ম তৈরি করবে। আমি আশা করি কিডস ক্রিয়েশন এই কাজগুলো করছে, সামনের দিনে তারা উত্তরোত্তর
আরো সমৃদ্ধি অর্জন করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে গেছে, সেজন্য আমাদের আজকের মতো বিদায় নিতে হচ্ছে। যাবার আগে বলতে চাই, 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত দীর্ঘ 23 বছর বঞ্চনার অবসান ঘটিয়ে আমরা স্বাধীন হই। কিন্তু যে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে আমরা স্বাধীনতা অর্জন করি, তা আবারও শিকলবন্দি হয় স্বৈরাচারের হাতে। অতঃপর আবার বিপ্লব এবং 36শে জুলাই 2024-এর আগমন। আমরা আমাদের এই স্বাধীনতাকে সব দিক দিয়ে অর্থবহ করে তুলতে চাই। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। আমিন। ধন্যবাদ জানাচ্ছি জাহিদুল ইসলাম ভাইয়াকে অনেক ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার তোমাকেও জন্য। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। থাকুন কিডস ক্রিয়েশনের সাথেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয়। দুঃখের হাজার রাত পেরিয়ে নতুন সকাল এসে বলল হেসে হেসে। দুঃখের হাজার রাত পেরিয়ে নতুন সকাল এসে বলল হেসে হেসে। For more updates